নমস্কার বন্ধুরা, নিউজ টাইম চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, ইপিএফওর সদস্যদের জন্য সুখবর। সরকার প্রতি মাসে 7,500 টাকা করে দেবে, কিন্তু রয়েছে একটি শর্ত। তো বন্ধুরা, কারা এই সুবিধা পাবেন, কোন শর্তটি মানতে হবে, তার জন্য আপনাদের কি গুরুত্বপূর্ণ ডকুমেন্টসের প্রয়োজন হবে, কবে থেকে এই প্রক্রিয়া শুরু হতে চলেছে ইত্যাদি বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত তথ্যটি আমরা আজকের এই ভিডিওটিতে জেনে নেব। দর্শক বন্ধুরা, যারা ভিডিওটি ইতিমধ্যে দেখছেন তারা কেউ ইপিএফওর সদস্য হয়ে থাকলে ভিডিওর কমেন্ট সেকশনে অবশ্যই ইপিএফও বলে উল্লেখ করে দেবেন, যাতে আগামী দিনে এই সংক্রান্ত কোনো আপডেট পেলে আমি আপনাদের সামনে ভিডিওর মাধ্যমে জানাতে পারি। তো বন্ধুরা, বিস্তারিত ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকুন। ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট, ভিডিওটি ভালো লেগে থাকলে এবং ইনফরমেটিভ হয়ে থাকলে অবশ্যই একটি লাইক দেবেন, শেয়ার করে দেবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধুরা, সময় নষ্ট না করে বিস্তারিত ভিডিওটি শুরু করা যাক। কর্মচারী ভবিষ্যনিধি সংস্থা অর্থাৎ ইপিএফও তাদের গ্রাহকদের জন্য সুখবর ঘোষণা করেছে। ইপিএফও কর্মচারীদের পেনশন সংক্রান্ত একটি বড় আপডেট প্রকাশ করেছে। সকল ইপিএফও সদস্যদের প্রতি মাসে সরকার 7,500 টাকা করে দেবে। সরকারের এই ঘোষণা বেসরকারি চাকরিজীবীদের জন্য আশীর্বাদ স্বরূপ। তবে ইপিএফওর দেওয়া এই অর্থ শুধুমাত্র নির্দিষ্ট সময়কাল কাজ করা কর্মচারীরাই পাবেন। কর্মচারীদের ভবিষ্যৎ সুরক্ষিত করতে কর্মচারীদের বেতন থেকে এবং মালিকের তরফ থেকে কিছু অর্থ কেটে নেওয়া হয়। কর্মচারীরা প্রয়োজন অনুযায়ী এই অর্থ তাদের ইপিএফও অ্যাকাউন্ট থেকে তুলতে পারেন। 1995 সালে ইপিএফও চালু হয় এবং এটি অসংগঠিত ক্ষেত্রের কর্মচারীদের জন্য উন্মুক্ত করা হয়। কারা পাবেন এই 7,500 টাকা, সেটি এবার জেনে নেওয়া যাক। ইপিএফও প্রতি মাসে কর্মচারীদের অ্যাকাউন্টে 7,500 টাকা জমা করবে। তবে এই সুবিধা শুধু নির্দিষ্ট কর্মচারীরাই পাবেন। যারা অন্তত 23 বছর ধরে কাজ করছেন তারাই এই সুবিধার আওতায় আসবেন। হ্যাঁ বন্ধুরা, ইপিএফওর সদস্য হলেই শুধু হবে না, যারা বিগত 23 বছর ধরে ইপিএফওর সদস্য কেবলমাত্র তারাই এই সুবিধাটি পাবেন। ফলে 23 বছরের সেবা বাধ্যতামূলক। ইপিএফওর দেওয়া এই অর্থ সরাসরি কর্মচারীদের কাছে দেওয়া হবে না, বরং তাদের পিএফ অ্যাকাউন্টেই জমা হবে। ভবিষ্যতে কর্মচারীরা শুধুমাত্র এটিএমের মাধ্যমে ইপিএফওর টাকা তুলতে পারবেন। এই অর্থ কর্মচারীদের পেনশন হিসাবে জমা হবে। পুরো অর্থ তোলার নিয়ম এবার জেনে নেওয়া যাক। যারা অন্তত 10 বছর চাকরি করছেন অথবা যাদের বয়স 58 বছর পূর্ণ হয়েছে তারা পেনশন তুলতে পারবেন। এখনও পর্যন্ত ইপিএফওর অর্থ তোলার জন্য কিছু নির্দিষ্ট নিয়ম রয়েছে, তবে এই নিয়মগুলিতে পরিবর্তন আসছে এবং শীঘ্রই কর্মচারীরা প্রয়োজন অনুযায়ী অর্থ সহজেই তুলতে পারবেন। বর্তমানে এক কর্মচারী দুটি কারণে তার পিএফের পুরো অর্থ তুলতে পারেন। একটি হলো বাড়ি তৈরির জন্য এবং অন্যটি বিয়ের জন্য। কর্মচারীরা অনলাইন এবং অফলাইন উভয়ের মাধ্যমেই অর্থ তুলতে পারেন। পিএফ থেকে আংশিক অর্থ তোলার প্রক্রিয়াটি এবার জেনে নেওয়া যাক। 1 নম্বর, আপনার মোবাইল নম্বর আধারের সঙ্গে সংযুক্ত করুন। 2 নম্বর, প্রথমে ইউএএন পোর্টালে যান। 3 নম্বর, আপনার ইউএএন নম্বর এবং পাসওয়ার্ড দিন। 4 নম্বর, আপনার আধার সংযুক্ত মোবাইল নম্বরে একটি ওটিপি আসবে। 5 নম্বর, ওটিপি এবং ক্যাপচা দিন। 6 নম্বর, প্রোফাইল পেজ খুলে যাবে। 7 নম্বর, ওয়েব পেজের উপরের ডান দিকে অনলাইন সার্ভিসেস অপশানটি দেখুন। 8 নম্বর, স্ক্রোল করে ক্লেমে ক্লিক করুন। 9 নম্বর, ইপিএফওর সঙ্গে লিঙ্ক করা ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর এবং সদস্যপদ যাচাই করুন। 10 নম্বর, ক্লেম করা অর্থ ইপিএফও থেকে
ওই ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে। 11 নম্বর, শর্তাবলীর সাথে একমত হলে হ্যাঁ ক্লিক করুন। 12 নম্বর, চেকের স্ক্যান কপি এবং ফর্ম 15G এর মতো প্রাসঙ্গিক ডকুমেন্ট আপলোড করুন। 13 নম্বর, এখন দাবিটি জমা দেওয়া যাবে। বন্ধুরা, এইভাবে 13টি ধাপের মাধ্যমে আপনারা স্টেপ বাই স্টেপ ফলো করে খুব সহজে বাড়িতে বসে কেবলমাত্র মোবাইলের মাধ্যমেই আপনারা আপনাদের পিএফ অ্যাকাউন্ট থেকে অর্থ তুলে নিতে পারবেন। পিএফ অ্যাকাউন্টের ব্যালেন্স কিভাবে জানবেন সেটি আবার জেনে নেওয়া যাক। আপনার পিএফ অ্যাকাউন্টে কত টাকা জমা আছে তা জানা গুরুত্বপূর্ণ। প্রয়োজনের সময় এই অর্থ কাজে আসতে পারে। আপনি এসএমএসের মাধ্যমে আপনার পিএফ ব্যালেন্সটি জানতে পারবেন। এজন্য 7738299899 এই নম্বরে এসএমএস পাঠাতে হবে। হ্যাঁ বন্ধুরা, আমি আবারও বলছি, আপনাদেরকে 7738299899 এই নম্বরে আপনাকে এসএমএস পাঠাতে হবে। এর মাধ্যমে আপনার ইপিএফ অ্যাকাউন্টের ব্যালেন্স এবং সর্বশেষ অবদান সম্পর্কে তথ্য পাওয়া যাবে। আপনাকে রেজিস্টার্ড নম্বর থেকে ANEPFOHOENG টাইপ করে মেসেজ পাঠাতে হবে। হ্যাঁ বন্ধুরা, আমি আবার রিপিট করছি, আপনাকে আপনার রেজিস্টার্ড নম্বর থেকে ANEPFOHOENG এই মেসেজটি টাইপ করে আপনাকে মেসেজ পাঠাতে হবে, তবেই আপনি আপনার পিএফ অ্যাকাউন্টে ব্যালেন্স জানতে পারবেন। এখানে ইএনজি ইংরেজি ভাষার সংকেত। অন্য ভাষায় জানতে চাইলে সংশ্লিষ্ট ভাষার প্রথম 3 অক্ষর টাইপ করুন। অর্থাৎ বন্ধুরা, আপনারা যদি বাংলা ভাষাটি জানতে চান তাহলে বেঙ্গলি ওয়ার্ডের BEN এই কথাটি আপনি এসএমএসে টাইপ করে পাঠালে আপনারা আপনাদের পিএফের অ্যাকাউন্ট ব্যালেন্স বাংলার মাধ্যমে জানতে পারবেন। বন্ধুরা, এই ছিল পিএফ সংক্রান্ত বিস্তারিত তথ্যটি আপনাদের কাছে কতটি গুরুত্বপূর্ণ লেগেছে তা অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এবং দর্শক বন্ধুরা যারা ইতিমধ্যে ভিডিওটি দেখছেন তারা কেউ ইপিএফওর সদস্য হলে ইপিএফও কথাটি অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে উল্লেখ করে দেবেন, যাতে আগামী দিনে এই সংক্রান্ত কোনো আপডেট পেলে আমি আপনাদের সামনে ভিডিওর মাধ্যমে জানাতে পারি। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওটিতে।